ডান ডান। আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ঘরে বসে কিভাবে খুব সহজে একটা পিসি বিল্ড করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। তাই প্রথমেই আমরা আলোচনা করব যে আমাদের যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটা অবশ্য কম্পিউটার কেস লাগবে, মাদারবোর্ড লাগবে, প্রসেসর, সিপিইউ অথবা কুলিং ফ্যান, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, র্যাম, সিস্টেম ফ্যান, এটসেট্রা। এখন এদেরকে আমরা একটু দেখব পরিচিতি। এটা হচ্ছে কেচিং, আমরা তো এটা সবাই চিনি, এটার মধ্যে আমরা পিসিটা বিল্ড করব। এরপর হচ্ছে সেটা হচ্ছে কি কেচিং সিস্টেম ফ্যান, যেটা কেচিংয়ে লাগানো থাকে। এরপর হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে যে কম্পিউটারের সকল যন্ত্রাংশ একে অপরের সাথে কি করে সংযুক্ত করে থাকে। মাদারবোর্ডের কখনো কখনো কি মেইনবোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আমরা চলে আসতেছি প্রসেসর। প্রসেসর মূলত আমাদের কমান্ডকে কাজে প্রসেস করে আউটপুট প্রদান করে। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর, কারণ প্রসেসিং ইউনিট ছাড়া আমরা কি কম্পিউটারে কোনো কাজ করতে পারবো না। এরপরে আমরা চলে আসতেছি সিপিইউ, ফ্যান অথবা কুলিং ফ্যান, যেটা সিপিইউকে কি ঠান্ডা করে। তারপর হচ্ছে র্যাম। র্যাম সম্পর্কে আমরা সবাই জানি, এটা হচ্ছে এক ধরনের ডাটা সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে ডাটা অ্যাক্সেস করা যায়, এই জন্য একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। এরপরে আমরা চলে আসতেছি এইচডিডি অথবা এসএসডি। সেটা হচ্ছে কি হিসেবে কাজ করে? ডাটা সংরক্ষণের যন্ত্র, যা তথ্য জমা এবং পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এগুলা ফিটিং করি। তো প্রথমেই যেটা হচ্ছে এটা হচ্ছে কি যে মাদারবোর্ড। তো প্রথমেই আমরা মাদারবোর্ডের মধ্যে আমাদের প্রসেসর যেটা আছে সেটাকে আমরা সেট করব। এই জন্য আমরা এখানে লকটা খুলে নিলাম, আর প্রসেসরটা আমরা এখানে প্রসেসরটা একটু দেখাচ্ছেন ভিতর সাইড। এটা হচ্ছে প্রসেসরের ব্যাক সাইড, আর এটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট সাইড। তো আমরা প্রসেসরের যে কাটাগুলো আছে এইগুলা আমরা একটু কাটা এই যে সো এটা এটা এইভাবে থাকবে, এইভাবে ঠিক আছে, এইভাবে থাকবে। এখন আমরা লকটা একটু দিয়ে দিব। তো দেওয়ার পর এই যে বাম পাশে লক আছে, তো আমরা এটা একটু চাপিয়ে ওকে। তো প্রসেসর লাগানো শেষ। তো এখন আমরা নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমরা কুলিং ফ্যান যেটা আছে আমাদের, এই যে এই কুলিং ফ্যানটা প্রসেসরের উপরে এই কুলিং ফ্যানটা আমরা সেট করব। সিপিইউ তো যেটা রেপ হয় সিপিইউ না, সেটা যাই হচ্ছে হোক, প্রসেসর ফ্যান। কখন লাগছে ঠিক আছে, লকটা করো। লাগছে রে ভাই, দেখছি। লক লাগে না এটা। ওকে, এই যে এই জায়গার মধ্যে সিপিইউ লেখা আছে, দেখি সিপিইউটা একটু দেখাও তো। আঙ্গুল দেন একটু সরো হ্যাঁ, সেই জায়গার মধ্যে সিপিইউ লেখা আছে নাকি? তা ফোকাস লক করো। হ্যাঁ ঠিক আছে, সিপিইউ ফ্যান ঠিক আছে, লাগাও। পিং দেখ, দেখো আগে লকটা দেখো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এখন যে র‍্যাম, এই র‍্যামটা এখন আমরা ফিটিং করব। র‍্যামটা আমি দাগটা আগে দেখো। র্যামের আগে স্লটটা খুলো। এই যে এই ছিদ্রটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। এই ছিদ্রটা এখানে মিলতে হবে, এই জায়গায় মিলতে হবে। তো আমরা এটা মিলিয়ে এটাকে সেট করে দিব। স্যার এই জিনিসটা, এই সাইডটা জিনিসটা তারপরে এইগুলা হচ্ছে এই যে ক্যাচিং থেকে যে মাদারবোর্ড ইউএসবি পোর্টগুলো হচ্ছে, তাইলে মাদারবোর্ডে এখন ভিডিও হচ্ছে না, না না ওটা লাগাই এগুলো লাগাইবার পরে ইয়ে করে। না না এটা সার্কুলেশন কেচিং আগে মাদারবোর্ড লাগাই, এগুলো আগে কানেকশন, ওগুলো লাইন লাগাইব। ও ঠিক আছে। লাইন আগে লাগাই প্রথমে হচ্ছে এইচডিডি এলইডি হ্যাঁ, এইচডিডি এলইডি, সেই জায়গায় সবকিছু লেখা আছে। তারপরে হচ্ছে রিসেট, লেখা রিসেট ঠিক আছে, রিসেট। তারপরে এটা কি লেখা? পাওয়ার এসডব্লিউ, এটা পিছন দিকে লেখা কিন্তু লেখা বাইরে থাকবো, লেখা বাইরে থাকবে আগে কিন্তু হ্যাঁ, দুইটা আগে প্লাস মাইনাস। পাওয়ার এলইডি লেখা প্লাস মাইনাস লাইটে জ্বালাও, প্লাস আগে দাও, এটা মাইনাসটা ও ঠিক আছে, এই দেখতে আছে ঠিক আছে, দেখা যাক, ও দেখা যাক এখানে।
তাহলে তো দেখতে তো ওকে অন্তিম এটা ঠিক আছে এখন এইচডি দেখি দেখি পাওয়ার লেখাটা হ্যাঁ ঠিক আছে এসে এখন বাকি রয়েছে কি তাহলে এখন রয়েছে সিপিইউ ফ্যান সিস্টেম ফ্যান লাগাও এই যে এই জায়গা থেকে সিস্টেম ফ্যানটা System fan লাগাও। হ্যাঁ ঠিক আছে সিস্টেম তারপরে ফ্যান পুরানো সিস্টেম ফ্যানটা হচ্ছে এইদিকে না ওই তো ওই তো হ্যাঁ। এই হচ্ছে সিস্টেম ফ্যান ঠিক আছে লাগাও এখন এখন আমাদের মাদার অডিও কেবল হ্যাঁ অডিও লাগাও ক্যাচিং এ যে অডিও আছে অডিও অডিও এটা আমি রেডি এটা ঠিক আছে লক ঠিক আছে তো লক আরে লক দেখো আগে ঠিক আছে ঠিক আছে আরে এই যে এইগুলোর সাথে এই যে ইয়েগুলো দেখতে হয় এই যে এখানে লক আছে লক হ্যাঁ ঠিক আছে তারপরে লক দেখো যে মিলছে নি ঠিক আছে নাম বললে তারপরে ঠিক আছে মাদারবোর্ড ওই তো আচ্ছা রাও ও ঠিক আছে এখন ওটা ফিন এখন একটা ওই আগে নাট লাগা এখন আমরা লাগাবো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আর এখন স্ক্রুটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বসছে স্ক্রুটা লাগাও ঠিক আছে দেখি দুইটা কোনা দুইটা লাগাই দাও দেখা যাইব সমস্যা নাই। এখন দেখতে লাগাচ্ছি তো দেখা যায় না কিছু তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এর লাইন দেখি দেখো হ্যাঁ গাড়টা দেখাই দিবে ঠিক আছে ঠিক আছে লাইটটা লকটা দেখো লকটা দেখো যে লক আছে ঠিক আছে লকের সাথে মিলে হ্যাঁ এখন বাকি দিছে লেখা এসএটি সাটাকে বলে এটা ঠিক আছে ভিডিও দেখিয়ে লাগে হ্যাঁ। যেমন হার্ড ডিস্কের সঙ্গে মাদারবোর্ডের কানেকশন না পাওয়ার সাপ্লাই কানেকশন মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই না ঠিক আছে আগে পাওয়ার সাপ্লাই দো এসে মাদারবোর্ড এইটা এই জায়গায় আগে বসাও মাদারবোর্ড কোন না এটা এই চারোটা এখানে চারোটা হার্ড ডিস্ক হ্যাঁ যেটা আমাদের লাগানো আছে অল ক্রেডিট গোস টু 3CMT 3CMT কে অসংখ্য ধন্যবাদ 3CMT সহযোগিতায় এই পিসি অ্যাসেম্বলটি কমপ্লিট হয়েছে আর আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কোনো ভুল ত্রুটি হলে আর নয়েসের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না দো এসে না বাজে তুই আবার কুলমু না নি এজন্য কি দিই এই যে ফ্যানটা দেখি লাইনগুলো সরে দাও এটা সুরক্ষার জন্য ঠিক আছে ওকে তো ডান